হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তা ঘুম থেকে উঠে দাঁত মেজে ফ্রেশ হয়েছি। তোমাদের বৌদি বলছে যে একটু গোবর নিতে। তা এখন এইভাবে গোবর আনতে যাওয়া কি সম্ভব? তুমি বলো। দেখো তুমি তো রান্না করছে আর আমাকে বলছো গোবর আনতে। তো চলো গোবর নিয়ে আসি। এই যে সে লাল বালতি, এই বালতিতে করে গোবর আনতে হবো। চলো যাওয়া যাক। তোমার পাশে এক জেঠু বাড়ি আছে, ওই জেঠু বাড়ি দিয়ে গোবর আনতে হবে। চলো বন্ধুরা, শুধু জায়গাটা দেখো, জায়গাটা কত সুন্দর। দেখো জায়গাটা, দেখেছো কত সুন্দর জায়গা বন্ধুরা। একদম শান্ত পরিবেশ, হালকা হালকা পাখির ডাক শোনা যাচ্ছে। সকালের দৃশ্যটা দেখো বন্ধুরা। ট্র্যাক্টরের আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা? সব চাষিরা তো চাষ করছে। এখন অবধি সূর্যি মামা ওঠেনি, জানি না কখন উঠবে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ওই যে আমাদের এক ঠাকুমা, হ্যাঁ বয়স এই প্রায় 85 বছর বয়স। বুঝতে পারছো বন্ধুরা, 85 বছর। যাই না আমরা এতদিন বাঁচবো কিনা। তুমি কই যাচ্ছ? হ্যাঁ হাঁটো। ফাইনালি আমার জেঠু বাড়ি এসে গেছি। এই হচ্ছে আমার জেঠু বাড়ি, টিনের ঘর, সবাই টিনের বাড়ি। এই একটু গোবর নেবো, দেখি আছে কিনা। এই যে জেঠুদের ঘর, এই দেখো গরু, দেখেছো? আর এই হচ্ছে গোবর। এই গোবর এখন তুলতে হবে আমার। গোবর তুলবো কি দিয়ে? প্লাস্টিক খুঁজছি বন্ধুরা, যাতে হাতে পরে নেবো। প্লাস্টিক পেয়ে গেছি, প্লাস্টিক দিয়ে গোবর নেবো। হাতে লাগাবো, যদি হাতে মোবাইলটা ধরে যাচ্ছি বলে হাতে দিয়ে লাগাচ্ছি। একদম টাটকা গোবর বন্ধুরা। কে এরকম হাত দিয়েছো গোবরে? সকালবেলা ঘুম থেকে উঠে বউ এই করাচ্ছে আমরা দিয়ে। বিয়ে করো না বন্ধুরা কেউ, হ্যাঁ। এখনও আমাদের গ্রামগঞ্জে গোবর দিয়ে আমরা ঘর নিতে দিই। যাদের মাটির ঘর আছে তারা ঘর নিতে দিই এখনও। আর আমার বউ তো খুবই ভালোবাসে গোবর দিয়ে নেতা দিতে। তার জন্য বললো বলে সকালবেলা না করবো, তাই চলে আসলাম। তো গোবর নেওয়া হয়ে গেছে, এখন বালতি নিয়ে বাইরের দিকে যাওয়া যাক। চলো। গোবর নেওয়া হয়ে গেছে, এখন বাইরের দিকে যাই। কি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, হাতটাও ধোয়া হয়নি। ঠিক আছে, তো দেখা হবে বাড়ি গিয়ে।